আসসালামু আলাইকুম, দিস ইজ দ্য নিউ অ্যাপেল ওয়াচ আলট্রা। এটার সাইজ ফিচার থেকে শুরু করে প্রাইস সব কিছুই অনেকটা আলট্রা টাইপের। এই বছরে অ্যাপেল ওয়াচ সিরিজ 8 এর সাথে এই আলট্রা মডেলটাও লঞ্চ করা হয় এবং এটা রেগুলার সিরিজ 8 থেকে কিছুটা অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে এবং এটার প্রাইসও কিছুটা হাই। তো এটার প্রাইস রাখা হয়েছিল $800 এবং বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে 90 থেকে 1 লাখ টাকার মধ্যে এটা সেল করা হচ্ছে, যেটাকে আপনি বর্তমানে একটি আইফোন 13 প্রো বা 14 কিনতে পারবেন। তো এত টাকার একটি স্মার্ট ওয়াচে কী কী ফিচার আছে এবং এটা কাদের জন্য হেল্পফুল হতে পারে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সো লেটস স্টার্ট। বক্সে আপনারা ওয়াচটি পাবেন এবং সাথে একটি বেল বা স্টেপস পাবেন এবং এই ওয়াচটি চার্জ করার জন্য একটি টাইপ সি তো ম্যাক্সে ব্রেডেড কেবল পাবেন। দেন ওয়াচটি ডিজাইন নিয়ে কথা বলি। আগের অন্য সব অ্যাপল ওয়াচ থেকে এই আলট্রা ওয়াচটির সাইজ কিছুটা বড় করা হয়েছে। 49 মিলিমিটার টাইটানিয়াম কেস এবং স্যাফায়ার ক্রিস্টাল ফন্ট এবং সিরামিক ব্যাক ইউজ করা হয়েছে। ওয়াচটি খুব ডিউরেবল করে বানানো হয়েছে যাতে খুব সহজে ভেঙে না যায় বা স্কেচ না পড়ে যায় এবং এটার থিকনেসও আগে থেকে কিছুটা বেড়েছে 14.4 মিলিমিটার অ্যান্ড এটার ওয়েট 61.3 গ্রামের মতো, যার ফলে সাইজে বড় বা ভারী মনে হলো এটা তেমন একটা ভারীও না, এটা অনেকটাই হালকাই ছিল এবং হাতে পড়লেও এটা খুব একটা ভারী ফিল হয় না। আর উপরের দিকে এখানে ডিসপ্লেতে এবার ফ্ল্যাট টাইপের ডিসপ্লে ইউজ করা হচ্ছে, বর্তমানে আইফোনগুলোতে যেরকম দেখা যায়। আগে কিছুটা রাউন্ডেড কার্ভ টাইপের ডিসপ্লে ইউজ করা হতো। তো রাইট সাইডে ওয়াচটি আপনারা ডেপ্টিকস এবং মাইক, সাইড বাটন এবং ডিজিটাল ক্রাউন আছে। আগের থেকে এটার ক্রাউন সাইজটা একটু বড় করা হয়েছে যাতে আপনি হাতে হ্যান্ড গ্লাভস পরা থাকলেও ক্রাউনটি খুব ইজিলি ইউজ করতে পারেন এবং সাইডে এটার অরেঞ্জ কালার একটি মার্কও করা আছে। লেফট সাইডে ডুয়েল স্পিকার, সাইরেন হোল, অ্যাকশন বাটন আছে যেটি ইন্টারন্যাশনাল অরেঞ্জ কালার করা এবং ডিসপ্লে ফ্রেমের নিচেই জিপিএস অ্যান্টেনা লাইন আছে। ব্যাক সাইডে সেন্সর এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে। ওয়াচ কেসটির ফিনিশিং খুব ভালো। কেসটির এই একটি মাত্রই টাইটানিয়াম কালার আছে এবং এটার আপনারা 3 রকমের ব্যান্ড স্টাইল পাবেন: অ্যালপাইন লুপ, ট্রেল লুপ অ্যান্ড ওশিয়ান ব্যান্ড, এবং এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন কালারে পাবেন এবং এই সাইজের ব্যান্ড কিনেও আপনারা চাইলে এই ওয়াচটিতে ইউজ করতে পারবেন। অন্য সব ব্যান্ডগুলো সহজে খোলা যায়। এখানে ব্যাক সাইডে একটা ছোট ক্লিপের মতো আছে, এখানে প্রেস করে বেল্টটি আপনি ইজিলি খুলে ফেলতে পারবেন লকটি খুলে, এবং আবার লাগানোর সময় জাস্ট এটা বেল্টটি লাগিয়ে দিলে অটোমেটিক এটা লক হয়ে যায় এবং সহজে খুলে যাওয়ার কোনো রকমের চান্স নেই। অ্যান্ড আমার কাছে যেটি আছে সেটি হলো অ্যালপাইন লুপ গ্রিন কালারের। এটা অরেঞ্জ কালারটাও হয়তো আপনারা বেশি দেখে থাকবেন এবং এটার স্টাইলটা বা এটার যে সিস্টেমটা বেল্টের সেটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বাট হাতে খুব টাইট করে আপনারা এটা পড়তে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। এবং আমার হাত যেহেতু একটু চিকন তাই ওয়াচটি দুই পাশে একটু হালকা গ্যাপের মতো দেখা যায় দুই সাইডে। এছাড়া পড়লে ভালোই লাগে, খারাপ না বা কোনো রকমের প্রবলেম ফিল হয় না। ওয়াচটি শুধুমাত্র আপনারা আইফোন 8 থেকে শুরু করে বর্তমান লেটেস্ট সব আইফোনে আপনারা কানেক্ট করতে পারবেন, কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটা কানেক্ট করা যায় না। ফার্স্ট টাইম ওয়াচটি আপনারা অন করলে আপনার আইফোনের কাছাকাছি আনলে আপনি দেখতে পারবেন যে এটা আপনার অটোমেটিক আইফোনটাকে ডিটেক্ট করে নেবে এবং এখানে আপনি খুব সহজেই আইফোন থেকে এটার ওয়াচটিকে স্ক্যান করে এভাবে আপনারা পেয়ার করে নিতে পারবেন এবং অ্যাপল আইডি দিয়ে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। দেন এখান থেকে ওয়াচটি আপনারা সেট করে নিতে পারবেন পার্সোনালাইজভাবে এবং সব কিছু আপনারা যদি অ্যালাউ করে দেন তাহলে আপনারা আইফোনের সাথে ভালোভাবে সিঙ্ক্রোনাইজ করে এটা সব কিছু আপনি ওয়াচ দিয়েই অ্যাক্সেস করতে পারবেন, যেমন কন্ট্যাক্ট, মিউজিক, কল রিসিভ, মেসেজ, ফাইন্ড ডিভাইস, নোটিফিকেশন, এসএস, এই সব কিছু আপনারা এই ওয়াচটি দিয়ে করতে পারবেন। দেন আসি এর ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসাবে ওয়াচটিতে 1.92 ইঞ্চির একটি অলওয়েজ অন রেটিনা এলটিপিও ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার পিপিআই ডেন্সিটি 338 পিপিআই অ্যান্ড ডিসপ্লেটি পিক ব্রাইটনেস আপ টু 2000 নিটস, যেটা কিনা এখন পর্যন্ত অন্য সব অ্যাপল ওয়াচ থেকে বেশি। এবং এই ডিসপ্লেটা কিন্তু খুবই ব্রাইট, আউটডোরে খুব সহজে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা আপনার কোনো রকমের প্রবলেমই হবে না ডিসপ্লেটা দেখতে রোদের মধ্যে। এবং ডিসপ্লেটি ভালো শার্প এবং কালারফুল ছিল, ভালো রেসপন্স ছিল, খুবই স্মুথ টাইপ। অ্যান্ড ডিসপ্লের চারোদিকে বেজেলটাও মোটামুটি খুবই কম এবং চারপাশে সমানভাবে বেজেলটা রাখা হয়েছে। অ্যান্ড এটার রাইজ টু ওয়েক আপ এবং অলওয়েজ অন ফিচারটাও আছে। আর ক্রাউনটি ঘুরালে আপনারা এটা নাইট মোড এবং নাইট মোড থেকে ডে মোডে আপনারা টার্ন করতে পারবেন এবং রেড কালারটা এটা রাতে বেলা দেখতে খুবই জোস লাগে। ওয়াচটিতে আপনারা প্রি ইনস্টল অনেক রকমেরই ওয়াচ ফেস দেখতে পারবেন এবং এখানে ওয়াচ যে অ্যাপটি আছে আইফোনের এটি থেকে ওয়াচ ফেস আপনারা ইউজ করতে পারবেন এবং বিভিন্নভাবে কাস্টমাইজও করে নিতে পারবেন আপনার মনের মতো করে। ওয়েজ হিসেবে ওয়াচটিতে বর্তমানে লেটেস্ট
ওয়াচ ওএস 9.1 আছে। আগের ওএস থেকে এবার ওয়াচ ওএস 9-এ অনেক কিছু নিউ ফিচার অ্যাড করা হয়েছে। ডিফল্ট যে ওয়াচ পেজটি থাকে এটা 4 কোণায় আপনি 4 রকমের শর্টকাট এবং অ্যাক্টিভিটিসগুলো আপনারা উইজেটের মতো করে দেখতে পারবেন এবং এখানে আপনারা প্রেস করে আপনি এটার অ্যাক্সেসও করতে পারবেন। সাথে অ্যাপেল S8 ডুয়েল কোর চিপসেট ইউজ করা হয়েছে, ভালো ফাস্ট কাজ করছিল, অ্যানিমেশনগুলো ছিল খুবই রকমের স্মুথ। মেনু স্টাইলে আপনারা এখানে গ্রিড এবং লিস্ট ভিউ দুই রকমের স্টাইল পাবেন। গ্রিড ভিউটা দেখতে একটু বেশি সুন্দর লাগে, বাট এখানে অ্যাপগুলোর যে নাম সেগুলো শো করে না, যার কারণে হয়তো প্রথম আপনার অ্যাপগুলো ফাইন্ড করতে কিছুটা ঝামেলা মনে হতে পারে। সাথে W3 অ্যাপেল ওয়্যারলেস চিপ আছে এবং U1 চিপ আলট্রা ওয়াইড ব্যান্ড এটাও আছে, যাতে আপনি খুব সহজে আপনার অ্যাপেল ওয়াচটিকে খুঁজে বের করতে পারবেন আইফোনের মাধ্যমে এবং ওয়াচটি দিয়েও আপনি আপনার অ্যাপেল ডিভাইসগুলো ফাইন্ড করতে পারবেন। এবং ওয়াচটিতে 32 GB স্টোরেজও আছে। কানেক্টিভিটি হিসেবে এখানে ওয়াচটিতে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC অ্যান্ড L1 অ্যান্ড L5 ডুয়েল ব্যান্ড GPS ইউজ করা হয়েছে এবং সেলুলার eSIM সাপোর্ট আছে। আপনার আইফোনে যদি কোনো eSIM থাকে তো সেটা আপনি এখানে সিনক্রোনাইজ করে খুব সহজেই ওয়াচটিতে ইউজ করতে পারবেন। দেন ওয়াচটিতে কোনো মেসেজ আসলে এখানে উপরে রেড কালারের একটি ডট দেখতে পারবেন এবং আপনারা উপর থেকে স্লাইড করলে এখানে মেসেজগুলো দেখতে পারবেন বা নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এখানে বাংলা, ইংলিশ সবগুলো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। আর নিচের দিকে সোয়াইপ করলে কন্ট্রোল প্যানেল আসবে, এখানে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে। ডিজিটাল ক্রাউনটি প্রেস করলে হোম থেকে মেনু এবং মেনু থেকে আপনারা হোমে যেতে পারবেন এবং কাউন্টটি আপনার উপরে নিচে রোল করলে এখানে ডিসপ্লে সোয়াইপের কাজ করবে। আর প্রেস করে ধরে রাখলে সিরি অন হবে এবং রাইট সাইডের বাটনটি প্রেস করলে এখানে রিসেন্ট মেনু আসে। আপনি রিসেন্টলি যেই অ্যাপগুলো ইউজ করছেন সেগুলো এখানে দেখতে পারবেন এবং এগুলো চলে আবার ক্লোজও করতে পারবেন। এবং এখানে প্রেস করে ধরে রাখলে আপনার পাওয়ার অফ, ইমার্জেন্সি, SOS কল এবং কম্পাস, ট্র্যাক ব্যাক, সাইরেন অপশন এগুলো আসবে। লেফট সাইডের অরেঞ্জ কালার যে অ্যাকশন বাটনটি আছে এটি আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে বিভিন্ন কিছু আপনি এখানে সেট করে রাখতে পারবেন কোনো কিছু শর্টকাট হিসেবে, লাইক সাইরেন, ফ্লাশ, ওয়ার্কআউট, টাইমার, ড্রাইভ ইত্যাদি। আমি এটাই ফ্ল্যাশ সেট করে রাখছিলাম এবং এটা দেখতে পাচ্ছেন যে এটার ফ্ল্যাশটা কিন্তু খুবই রকমের ব্রাইট এই ডিসপ্লেটার। দেন ওয়াচটির কিছু ফিচার নিয়ে কথা বলা যাক, যার কারণে আসলে এটার এত দাম। তো সেন্সরগুলোর মধ্যে এখানে অ্যাক্সেলোমিটার, জাইরো, হার্ট রেট এবং ব্যারোমিটার, কম্পাস, SpO2, বডি অ্যান্ড ওয়াটার টেম্পারেচার সেন্সর এবং প্রয়োজনীয় অন্য সব সেন্সরগুলো এখানে আছে। L1 প্লাস L2 ডুয়েল ব্যান্ড GPS এর ফলে আপনার GPS যে অ্যাকুরেসি সেটা আগের থেকে অনেক বেটার হবে, যার কারণে খুব স্ট্রংভাবে এই জিপিএসটা কাজ করবে। ওয়াচটি দিয়ে আপনারা কল রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এতে 3 মাইক্রোফোন আছে যাতে করে ভালো ক্লিয়ার নয়েজ ফ্রি সাউন্ড শুনতে পাবে এবং এর ডুয়েল স্পিকারটাও খুব ভালো রকমের লাউড। সাপোজ আপনি কোনো অ্যাডভেঞ্চার ট্যুর বা হাইকিংয়ে গেলেন এবং সেখানে যদি আপনি কোনো রকমের বিপদে পড়েন, তাহলে সেখানে যদি আপনার নেটওয়ার্ক নাও থাকে তাহলে আপনি কিন্তু এই ইমার্জেন্সি SOS কল এটার মাধ্যমে আপনি ইমার্জেন্সি কল করতে পারবেন কোনো রকমের নেটওয়ার্ক ছাড়াই। এছাড়া আপনি কোনো রাস্তা দিয়ে কোথাও গেলে ট্র্যাক ব্যাক দিয়ে সেই রাস্তায় দিয়ে আবার আপনি ব্যাক আসতে পারবেন। এখানে কম্পাসে জিপিএস ট্র্যাকিংটা দেখাবে যে আপনি কোথাও দিয়ে হেঁটে গিয়েছেন। সাপোজ আপনি কোনো গ্রুপ অ্যাডভেঞ্চার ট্যুরে আছেন এবং সেখানে হয়তো আপনি কোনোভাবে তাদের থেকে হাঁটতে হাঁটতে আলাদা হয়ে গেছেন এবং বা আহত হয়ে গেছেন, তাহলে আপনারা এই সাইরেনটা বাজালে সেটা শুনে কিন্তু তারা ফলো করে আপনার গ্রুপ মেম্বাররা তারা আপনাকে সহজে খুঁজে বের করতে পারবে। আর এটা অনেক লাউড, 86 ডেসিবেল লিমিট সাউন্ড এটার এবং এটা নাকি প্রায় 180 মিটার দূর থেকেও এই সাউন্ডটা শোনা যায়। যেহেতু আপনি কোনো দুর্গম এলাকা বা কোনো বনে জঙ্গলে পাহাড়ে গেলে সেখানে মোটামুটি কোনো রকমের তেমন একটা সাউন্ড থাকে না আলাদা, যার কারণে এই সাইরেনের আওয়াজটি খুব সহজে শুনতে পারা যাওয়ার কথা। এবং এই সাইরেনের আওয়াজটি বাজার সময় খুব হার্ডভাবে এটা ভাইব্রেট করে ওয়াচটি। অ্যান্ড ওয়াচটিতে অ্যাপেলের ট্যাপটিক ইঞ্জিনও ইউজ করা হয়েছে, যার কারণে হ্যাপটিক ফিডব্যাকটা খুব ভালো রকমের পাওয়া যায়। ওয়াচটি বাটনগুলো অপারেট করলে বা কোনো রকমের মেজার এগুলো টার্ন করলে এখানে খুব ভালো রকমের একটা হ্যাপটিক ফিডব্যাকটা পাওয়া যায়। এবং এই ক্রাউনটি যে সেটিও আপনারা হ্যাপটিক এখানে কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন। এই ক্রাউনটি ঘুরালেও খুব লাইটভাবে সুন্দর অনেক ভালো একটা হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায়। এবং এতে আপনারা সি লেভেল থেকে কতটুকু উপরে বা নিচে আছেন সেটাও এখানে মেজার করা যায়, এখানে দেখা যায়। অ্যান্ড এটা ওয়াটার রেসিস্ট্যান্ট 100 মিটার অ্যান্ড IPS6X ডাস্ট রেসিস্ট্যান্ট অ্যান্ড ডেপথ গজের মাধ্যমে আপনি পানির কতটুকু নিচে ড্রাইভ দিলেন সেটাও আপনি দেখতে পারবেন। এবং এটার যে পানি সে পানির তাপমাত্রাও এখানে আপনি মেজার করতে পারবেন, সাথে এখানে বডি টেম্পারেচারও মেজার করতে পারবেন। অ্যান্ড ওয়াচটি আপনার সর্বনিম্ন -20 ডিগ্রি সেলসিয়াস থেকে হাইয়েস্ট 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওয়াচটি মোটামুটি খুব ভালোভাবে অপারেট করবে। এছাড়াও এতে এবার 3rd জেনারেশনের হার্ট রেট সেন্সর ইউজ করা হয়েছে এবং এতে আপনারা স্লিপ মনিটরিং, স্টেপ কাউন্টিং, ক্যালোরি বার্নিং, ব্রেথিং এক্সারসাইজ, ব্লাড অক্সিজেন লেভেল, ইসিজি সহ অনেক রকমের আপনারা ওয়ার্কআউট মোড পাবেন ইনডোর আউটডোরের। বাট এখানে ইসিজিটা আমাদের রিজনে দেখলাম যে কাজ করে না।
তো ওয়াচটি থেকে প্রায় ভালো অ্যাকুরেট টাইপের আপনারা এটা রেজাল্টটা পাবেন প্রায় 99%-এর মতোই। অ্যান্ড আপনি এগুলো অল টাইম অটো মেজারে রাখতে পারবেন, আপনার অটোমেটিক আপনার মেজার করে আপনাকে আপডেট দেওয়া হবে এবং হেলথ কন্ডিশন আপনার অস্বাভাবিক কোনো কিছু দেখা দিলে সেটা সম্পর্কে আপনি খুব সহজেই জানতে পারবেন। এই অ্যাপেল ওয়াচটির মাধ্যমে মেজার করে আপনাকে নোটিফাই করা হবে যদি আপনার অস্বাভাবিক কোনো রিস্ক ফ্যাক্টর এরকম কোনো কিছু আপনার হেলথের দেখা যায়। এর আগে এরকম অনেক রকমের আমরা রিপোর্ট দেখেছি যে এই অ্যাপেল ওয়াচের মাধ্যমে অনেকে তাদের হেলথ রিলেটেড অনেক নোটিফিকেশন এরকম পেয়ে তারা পরবর্তীতে চেক আপ করে তারা জানতে পারে যে আসলে তাদের হয়তো এরকম কোনো রকমের প্রবলেম তাদের বডিতে ছিল এবং তারা সেইগুলো চেক আপ আগে থেকে করে নেওয়ার মাধ্যমে কিন্তু অনেক রকমের রিস্ক ফ্যাক্টর থেকে তারা বেঁচে গিয়েছে। এবং অনেকে দেখা যায় যে ব্লাড ইসিজি যেটা সেটা বা হার্ট রেটটা খুব ভালো রকম যদি আপ ডাউন করে তাহলে এখানে হার্ট অ্যাটাকের কিন্তু একটা ঝুঁকি থাকে, তো সেটাও আপনার এখানে পসিবিলিটিটা কিছুটা কমে যাবে। তো এরকম এই ভালো স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের হেলথের সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে পারবেন যে কীরকম কী হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু যারা কিনা একটু হেলথ সম্বন্ধে একটু বেশি কনসার্ন তাদের জন্য কিন্তু এরকম স্মার্ট ওয়াচ এগুলো কিছুটা ভালো হেল্পফুল হতে পারে। এছাড়াও এতে আইফোন 14 সিরিজের মতো ক্র্যাশ ডিটেকশন এবং ফল ডিটেকশন, ইমার্জেন্সি SOS এই সবগুলো ফিচারই আছে। আপনার যেমন অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ এগুলোর মাধ্যমে আইফোন 14-এ যেরকম ক্র্যাশ ডিটেকশন বা ফল ডিটেকশন এগুলো ডিটেক্ট করে অটোমেটিক ইমার্জেন্সি SOS-এ আপনার কল করে দিতে সেরকম আপনি এই অ্যাপেল ওয়াচটির মাধ্যমে হবে। এবং ওয়াচটিতে আপনার আইফোনের সাথে সিঙ্ক্রোনাইজের মাধ্যমে আপনি এতে ফোনের অনেক রকমের অ্যাপই এখানে অপারেট করতে পারবেন এবং যেমন আপনার মেল, মিউজিক, পডকাস্ট, ম্যাপ, সিরি, কল অ্যান্ড কন্ট্যাক্ট, ওয়েদার, গ্যালারি, স্টপ ওয়াচ সহ আরও অনেক রকমের অ্যাপে এখানে আপনার সাপোর্ট আছে। তো এত কিছু করার পর এটার পাওয়ার হিসাবে এটার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি কিছুটা ভালো প্রয়োজন হয় যেন কয়েকদিন অন্তত এটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো ওয়াচটিতে আপনার সাইজ যেহেতু একটু বড় তাই এতে সিরিজ 8 থেকে প্রায় ডাবল সাইজের ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। এতে 542 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। অ্যান্ড ওয়াচটি থেকে নর্মাল ইউজেজে প্রায় আপনারা 36 ঘন্টার মতো পাবেন, মানে প্রায় 2 দিনের মতো ইউজ করতে পারবেন। অ্যান্ড LTE-তে প্রায় 18 ঘন্টা এবং লো পাওয়ার মোডে যদি আপনারা টার্ন করেন তাহলে প্রায় 60 ঘন্টার মতো এটার থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে, যেটা কিনা অ্যাপেল ক্লেম করছে। তো বক্সে দেওয়া ম্যাক্সেপ চার্জারটি দিয়ে আপনার ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো এত সব ফিচার দিয়ে ইউজ করলে ব্যাটারি ব্যাকআপ খারাপ না, মোটামুটি ভালোই বলা যায়। এবং LTPO ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এখানে পাওয়ার কনজিউমটাও মোটামুটি কিছুটা কমই হবে। তো আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি অ্যাপেল ওয়াচটি ইউজ করলে সেই অনুযায়ী আপনি এটার থেকে ব্যাটারি ব্যাকআপটা পাবেন। তো ফাইনালি আসা যাক যে এই অ্যাপেল ওয়াচটি বা এরকম এত দামি স্মার্ট ওয়াচ এগুলো আসলে কাদের জন্য ভালো হেল্পফুল হতে পারে। যদি এই অ্যাপেল ওয়াচটির কথা বলি তাহলে এটা মূলত তাদেরকে টার্গেট করে অ্যাপেল বানিয়েছে যারা কিনা খুব বেশি আপনার অ্যাডভেঞ্চার ট্যুরিং করে এবং খুব আউটডোরে আপনার অ্যাক্টিভিটিস করে, প্লাস এখানে আপনার যদি কোথাও আপনি হাইকিংয়ে যান বা কোনো জায়গায় যদি আপনি নিচন কোনো এলাকায় যদি আপনি এরকম অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ে যান তাহলে সেখানে হয়তো আপনার এরকম অনেক রকমের এই ইমার্জেন্সি ফিচারগুলো বা এই যে মেজারমেন্ট এগুলো অনেক কিছু আপনার প্রয়োজন হতে পারে। বা আপনি ধরেন যে কোনো পাহাড়ে উঠতে যাচ্ছেন, সেখান থেকে যদি আপনি কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু ফল ডিটেকশনের মাধ্যমে অটোমেটিক এখানে আপনার ইমার্জেন্সি কলিং বা মেসেজ চলে যাবে যার মাধ্যমে কিনা আপনি হেল্প পেতে পারেন। তো এরকম অনেক রকমের এই অ্যাডভান্স ফিচারগুলোর কারণে কিন্তু মূলত মানুষ এই অ্যাপেল ওয়াচগুলো ইউজ করে থাকে। তো এরকম যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় এবং এটার প্রাইস যেহেতু অনেকটাই বেশি, বাংলাদেশে ধরতে গেলে প্রায় 90,000 প্লাস এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এটা প্রায় $800 মতো, তো সেই ক্ষেত্রে এটার প্রাইসটা অনেকটা বেশি হয়ে গেছে এই এত সব ফিচার এবং এত ডিউরেবিলিটির কারণে। এবং ওয়াচটি কিন্তু মোটামুটি অনেকটাই হালকা, যেহেতু টাইটানিয়াম বডি ইউজ করা হয়েছে এবং টাইটানিয়াম কিন্তু মোটামুটি খুব হাই দামের একটি মেটাল, তো সেই কারণে এটার দামটা একটু বেশি হয়তো বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে হয়তো এবার অনেক বেশি করা হয়েছে নর্মাল অ্যাজ ওয়েল যেরকম অ্যাপেল ওয়াচগুলো প্রাইস থাকে তার থেকে। তো এই ছিল এই বছরের অ্যাপেল ওয়াচ আলট্রা নিয়ে কিছু কথা। তো আপনাদের কারো হয়তো এটা ভালো লাগতে পারে, বা আপনি যদি এটা অ্যাফোর্ড করতে পারেন বা আপনার টাকা পয়সা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কোনো অ্যাপেল ইউজার যদি হয়ে থাকেন বা অ্যাপেল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি এটা নিতে পারেন। কিন্তু অ্যান্ড্রয়েড ইউজার যারা তারা কিন্তু এটা অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন না, তাই এটা একটু কেনার আগে বুঝে কিনবেন। আর যদি আপনার খুব বেশি এটা প্রয়োজন না পড়ে বা আপনার যদি টাকা পয়সা অত বেশি লেভেলের না থাকে তাহলে শুধু এত টাকা দিয়ে কিনা এটা কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে আপনারা 3-4 হাজার টাকা দিয়ে কোনো একটা স্মার্ট ব্যান্ড কিনতে পারেন, যা তো আপনারা এই মেজারমেন্ট যে ফিচারগুলো সেগুলো প্রায় সেম টাইপের পাবেন, কিছু অ্যাডভান্স যে ইমার্জেন্সি ফিচার সেগুলো ছাড়া। এছাড়াও আমাদের 5,000 টাকার মধ্যে আরেকটি ভালো স্মার্ট ওয়াচের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, হেলো RS4 প্লাস, সেটাও আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।